অল্পের জন্য কোয়েলের করা আঘাতের হাত থেকে রেহাই পেল অনির্বাণের বাবা-মা। হ্যাঁ, বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পুলিশের দক্ষতার কারণে যখন কোয়েলের আঘাতের হাত থেকে অনির্বাণের বাবা-মা রেহাই পায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা অনির্বাণকে বলতে থাকে যে, "অনির্বাণ, এবার নিশ্চয়ই তুমি খুব খুশি হয়েছো। তোমার বাবা-মা আজকে মরতে বসেছিল শুধুমাত্র তোমার একটা ভুল সিদ্ধান্তর কারণে। তুমি বুঝতে পারছো এবার নিজে যে তুমি কত বড় একটা সর্বনাশী এবং অপরাধীকে বাড়ির ভেতরে আশ্রয় দিয়েছিলে। তুমি রায়ের কথা শুনে এমন একটা ক্রিমিনালকে বাড়িতে আশ্রয় দিয়েছিলে, যারা কিনা এখন তোমার বাবা-মার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারতো। এবার নিশ্চয়ই তুমি তোমার ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করবে। দোহাই লাগে তুমি আমার জীবনে এমন কোনো একা সিদ্ধান্ত নিও না, যার ফলে কিনা তোমার বাবা-মা থেকে শুরু করে তোমার গোটা পরিবারকে ভেসে যেতে হয়। অনির্বাণ, তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, এবার একটু তুমি সজাগ হওয়ার চেষ্টা করো।" অন্যদিকে অনির্বাণ কোয়েলকে বলতে থাকে যে, "কোয়েল, এবার আর তোমার কোনো মতেই যাতে না ফেরা হয় সেই ব্যবস্থা এবার আমি করব।" অন্যদিকে কোয়েলকে যখন কনস্টেবলরা ধরে, ঠিক সেই মুহূর্তে কোয়েল কনস্টেবলদেরকে বলতে থাকে যে, "এত বড় দুঃসাহস হয় কী করে আপনারা আমার গায়ে হাত দিয়েছেন বলুন তো? আর এমন কোনো জেল নেই যা এখানে কিনা কোয়েলকে আটকে রাখতে পারে। কেউ এরকম দুঃসাহস যে দেখায় তাকে কিন্তু আমি কোনোমতে ছেড়ে কথা বলব না।" অন্যদিকে অনির্বাণ সপাটে কোয়েলকে চড় মেরে বলতে থাকে, "তোমার লজ্জা করছে না? তুমি এমন একটা নারী যে কিনা নিজের মেয়ের কথা অবধি ভাবোনি। তুমি একবার ভেবে দেখেছো যখন কিনা এই অপরাধগুলো তুমি করেছো, যে তোমার মেয়ের ভবিষ্যৎটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে? তোমার মেয়ে এখন কোথায় যাবে বলো তো? তুমি যখন চার দেওয়ালির মাঝে এরকম করে জেল খাটবে, তখন তোমার মেয়েটা ঠিক কোথায় যাবে? আর তোমার মেয়েকে কেই বা বড় করবে? কে হবে তোমার মেয়ের দায়িত্ব নেওয়ার সেই মানুষটা?" তখন এই কথা বলা মাত্র কোয়েল মিথ্যা কান্না শুরু করে দেয় আর বলতে থাকে যে, "অনির্বাণ, না হয় আমার মেয়ের দিকে তাকিয়ে হলেও তুমি প্লিজ পুলিশদেরকে বলো আমাকে ছেড়ে দিতে। তাহলে আমার মেয়ে কোথায় গিয়ে দাঁড়াবে বলো তো? তুমি নিজেই তো বলছো যে তুমি আমার মেয়ের জন্য যথেষ্ট পরিমাণে কনসার্ন। আমি তোমাকে বলছি যে তুমি আমাকে নিয়ে যথেষ্ট পরিমাণে সুখী হবে। এবার আর আমি কোনো মতেই ওই আগেরবারের মতন কোনো কল্যাণীর সাথে আমি পালিয়ে যাব না। আমি এবার তোমাকে যথেষ্ট পরিমাণে সুখী করব। তোমাকে পিতৃ সুখ দেওয়ার চেষ্টা করব। তার থেকেও বড় কথা, যে দিয়ার কথা ভেবে হলেও তুমি প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি। আমি আর কোনো মতে আমার এগেইনস্টে কোনো কমপ্লেন পাওয়ার তোমাকে সেরকম কন্ডিশনেই নেব না।" অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে, "অফিসার, এর আগে আমরা এই মেয়েটাকে মেরে ফেলি। আপনারা প্লিজ ওকে এখান থেকে আমাদের চোখের সামনে থেকে দূর করে ফেলুন।" অন্যদিকে এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে, "দেখুন স্যার, একটা কথা বলতে বাধ্য হচ্ছি। এরকম একটা দাগী আসামিকে আপনারা বাড়ির ভিতরে রেখে আপনাদের নিজেদেরই বিপদ বাড়িয়েছেন, এছাড়া কোনো কিছুই না। কারণ উনি দিনকে দিন আরও বেশি ক্রিমিনালে পরিণত হতো, সেটা হয়তো আপনার পরিবারের পক্ষে কোনো মতেই ভালো হতো না। তো মিস কোয়েল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনাকে আর কোনো মতেই আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না।" অন্যদিকে রাই নিজের বাপের বাড়িতে ফেরা মাত্রই যখন ওর বৌমনি এবং সকলের সামনে সেই সিসিটিভি ফুটেজটা দেখায়, ঠিক সেই মুহূর্তেই রাইয়ের মা বলতে থাকে যে, "তোর মতো নোংরা অপরাধী মা হওয়া থেকে তো আমার মরে যাওয়াটা বেটার ছিল। কারণ আর যাই হোক না কেন, এরকম একটা দিন আমাকে অন্তত দেখতে হতো না। আমি জীবিত থেকে কী বা করবো? তোর একের পর এক অপরাধের কেচ্ছা দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তুই বল না রাই, মুখে কী শাস্তি দিতে পারি? একটাই শাস্তি ওর জন্য বরাদ্দ করা যেতে পারে, সেটা হলো কি ওকে চিরতরে ঘুম পাড়িয়ে রাখা। কারণ ওকে যদি মেরে ফেলি তাহলে আর কোনো মতে এরকম কোনো নীলু কোনো চক্রান্ত করার চেষ্টা করবে না।" তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।